নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ মিতাকাশ পরিবারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন আছি আজিমগঞ্জ জংশনে, যাচ্ছি ছোটো মাসির বাড়ি। এই যে ব্লগটি দেখছেন, এই ভিডিওটি কিন্তু অনেক আগেকার তোলা, তো দেওয়ার সময় সুযোগ কোনোটাই হয়নি বলে দেওয়াও হয়নি। আজকে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম যে আগের ভিডিওগুলো অনেক রয়ে গেছে, তো এই ভিডিওগুলো দেখলাম যে ডিলিট করে দেব। তারপর ভাবলাম যে রেখেই দিই, 3 মিনিট 38 সেকেন্ড মতো, বেশিক্ষণ তো নয়, আর মাসিদের বাড়ি যাওয়ার স্মৃতিটাও থেকে যাবে, সেই ভেবে ভিডিওটা নিয়েই নিলাম। তো এই যে জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আজিমগঞ্জের বাইরেটা, মানে এই দিকটা আগে এত উন্নত ছিল না, এখন নতুনভাবে প্ল্যাটফর্মটা তৈরি করছে। নিচের দিকটা দেখে প্রথম এক ঝটকায় মনে হলো যেন আমি রামপুরহাটেই আছি। তো এই হচ্ছে ওপরটা বেশ শক্তপোক্ত। রেল স্টেশন মানে তো শক্তপোক্ত হবে, এটাই স্বাভাবিক। আর চলন্ত সিঁড়িটা যে একেবারেই নতুন তাও বলবো না, আর খুব যে পুরনো তাও নয়, কিন্তু আমি চলন্ত সিঁড়িতে উঠতেও ভয় পাই, লিফটে উঠতে ভয় পাই। স্ত্রীকে দেখলেন তো আপনারা কীরকম, মানে দাঁড়িয়ে আছে চলন্ত সিঁড়িতেই উঠবে বলে। ভাবুন, আমাকে নিয়ে যাওয়ার জন্য এতটাই ব্যস্ত যে আমি ওর থেকে একটু দূরে দূরেই থাকছিলাম আর কি। মানে ওর সঙ্গে থাকলে তো ও আমাকে ছাড়বেই না, টানতে টানতে নিয়ে যাবে। আগের বারে আমি যখন একাই এসেছিলাম মাসির বাড়ি তখন দেখেছি। তো এবারে ওর বাবা আছে, তাই বাবার সঙ্গে বললাম যে তুই আগে আগে চল, তোকে ওঠা দেখবো, তারপরে আমি উঠবো। তো ওদেরকে পাঠিয়ে দিলাম, তারপর ওর বাবা আমাকে ডাকছিল, ও স্ত্রীও ডাকছিল, কিন্তু আমি আর উঠতেই পারলাম না। ভেবেছিলাম, একবার মনে হয়েছিল যে উঠেই যাই, এরকমভাবে পাটা দেবো, ঠিক উঠে যাব, কিন্তু কীরকম যেন ভয় লাগলো যদি ব্যালেন্স না করতে পারি ঠিকঠাক। তার জন্য আমি সিঁড়ি বেয়ে উঠলাম। তো ওর বাবা তো একটু বকাঝকা করলো, কারণ এইদিকে সিঁড়ি আছে, কিন্তু কলকাতা হোক বা বড় বড় জায়গায় হোক, সেখানে তো সিঁড়ি পাওয়া যাবে না। তো এখন থেকে যদি আমি অভ্যেসটা না করি, তাহলে পরবর্তী ক্ষেত্রে যদি ওদিকে যেতেই হয় বা চলাফেরা করতে হয় সেরকমভাবে, কোনো জটিল পরিস্থিতির মধ্যে যদি পড়তেই হয়, তখন আমি কী করব? ব্যাগ নিয়ে না হলেও খালি হাতেও একটু ওঠার চেষ্টা করো, কিন্তু আমি পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। যাই হোক, দেখবো চেষ্টা করে পরের বারে যদি উঠতে পারি। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন আমাদের মহারানী। তো মাসিদের বাড়ি থেকে ফেরার পথে এবার আমরা উঠছি লালবাগ কোর্ট রোড ওভারব্রিজে। সিঁড়ি বেয়ে আর উঠলাম না। তাছাড়া এই রাস্তাটাই উঠতে আমার বেশ ভালোই লাগে, কোনো ক্লান্তি টান্তি লাগে না, বুঝতেই পারি না, বেশ টুকটুক করে হেঁটে হেঁটে যাই। একটু দেরি হয় ঠিকই, কিন্তু আরামদায়ক। আর মাসিদের বাড়ির ভিডিওগুলো করতে পারিনি, করার সময় পাইনি, কারণ মাসি তো অসুস্থ, আমি আর বোন দুজন মিলে রান্নাবান্না সব করেছি। তো চললাম তাহলে, ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনের মধ্যে একরাশ আনন্দ নিয়ে দিন কাটাবেন।